ব্রিগেডে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ সভার আগেই কলকাতা গিরিশ পার্কে বিজেপি তৃণমূল কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গিরিশ পার্ক এলাকা। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গেছে। ইটের আঘাতে এক পুলিশ আধিকারিকও জখম হয়েছেন। বিজেপি সমর্থকদের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা মন্ত্রী শাসি পাজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ব্রিগেডে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ সভার আগেই কলকাতা গিরিশ পার্কে বিজেপি তৃণমূল কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গিরিশ পার্ক। ব্রিগেডে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ সভার আগেই কলকাতা গিরিশ পার্কে বিজেপি তৃণমূল কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গিরিশ পার্ক এলাকা। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গেছে। ইটের আঘাতে এক পুলিশ আধিকারিকও জখম হয়েছেন। বিজেপি সমর্থকদের গাড়ি ভাঙচুরের অভিযোগও ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ব্রিগেডে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ সভার আগেই কলকাতা গিরিশ পার্কে বিজেপি তৃণমূল কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গিরিশ পার্ক এলাকা। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গেছে। ইটের আঘাতে এক পুলিশ আধিকারিক জখম হয়েছেন বলেও জানা গেছে। বিজেপি সমর্থকদের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। मारले तो मारो, मारले तो मारो, मारले एक्शन मारो, मारो तुम ही तो मेरे मारो, मारो। सोमी का मेरे मुंह खाली छे। আরম্ভ হয়েছিল আমাদের ফ্লেক্স আমরা লাগাচ্ছিলাম, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মী তারা ফ্লেক্স লাগাচ্ছিলেন। বাস বিজেপি ফ্ল্যাগ লাগানো বাস, বিজেপি পরিবর্তনের টুপি পরার মানুষগুলো গুন্ডা, যারা পরিবর্তনের নাম দিয়ে শ্রী রামের নামে জয়ধ্বনি দিয়ে হিংস্র হয়ে উঠেছিল। আজকে বাড়ির সামনে আমরা দেখলাম, আমি দেখাতে পারছি না হয়তো আমার পেটের অংশ, এটা দেখান। এরা মহিলা কিছু বোঝে, ওদেরকে চিনতে হবে না আমি মন্ত্রী কিনা। মহিলা ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। এরা কারা? এই বিষয়টা শুধু আমার উপর আক্রমণ নয়, আমার সঙ্গে আমি 3-4 জনকে কেবল মাত্র এনেছি। একটু আপনারা আসুন। এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা ফ্ল্যাগ ফেস্টুন আমার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে তারা লাগাচ্ছিলেন। বাস থেকে ওই বিজেপি গুন্ডা মার্ডারাররা বাসটাকে থামিয়ে নামলো, ফ্লেক্স গুলো ছিঁড়লো আর এদেরকে মারলো। আমরা তো অবাক হয়ে যাই, স্বাভাবিকভাবে বসে থাকবো? আমরা প্রতিবাদ জানাই, কেন করেছো? সমস্ত ফুটেজ আছে। ভারতীয় জনতা পার্টি, শুনছিলাম ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী না কেবল ওদের প্রধানমন্ত্রী, আপনি নাকি হিসেব নেবেন বলছেন। আজকে সেই হিসেবে নিদর্শন, রাজ্যের মন্ত্রীর বাড়ির উপরে, মন্ত্রীর উপরে আক্রমণ, আমি আহত, আমার সহকর্মীরা আহত। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ডেমোক্রেসি ফর বিজেপি। এরা গুন্ডা পুষছে। এই প্রত্যেকটি বিজেপি বাস যে যাচ্ছিল ফ্ল্যাগ লাগিয়ে, তার প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম
লাঠি সোটা পুরো equipped, তারা এসছেন র্যালি করতে, প্রধানমন্ত্রী র্যালি, তিনি ভিভিআইপি, তার র্যালিতে এই সমস্ত ব্যবস্থা তারা নিয়ে যাচ্ছেন এগুলো। এবং সেই আমাদের বাড়ির সামনে সেই বয়কট বিজেপি দেখেছে, এই তো তাদের ব্যাপার, তারা পুরো গুন্ডামিতে নেমে এসছে। আমরা বাধ্য হলাম বাড়ির দরজাটা বন্ধ করতে। আমরা কাপুরুষ নই, কাপুরুষ তারা। পর পর উপদ্রব করলেন, আক্রমণ করলেন, আর প্রধানমন্ত্রী ভাষণে বলছে সব হিসাব লে লেগা। এখনো বাংলা তো সরকার দূরের কথা, তারা বাংলা এই গুন্ডামি, রঙ্গবাজি, দাঙ্গাবাজি করে আর খুন করে বাংলা দখল করবেন আপনি। যতই করে হামলা, বিজেপি জিতবে বাংলা, এর উত্তর একটাই। এই যে কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও যে হামলা করলো, এটা কি পূর্ব পরিকল্পিত হচ্ছে? কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও মোড়ে মোড়ে যেভাবে হামলা করা, পুলিশ বলে এখানে কিছু নেই, যেটা আছে সেটা তৃণমূল। এটা কি হিসেব হবে? বিজেপি কর্মীরা হামলা করেছিল প্রথমে, বিজেপি কর্মীরা হামলা করেছিল প্রথমে গিরিশ পার্কের সামনে। ওইটা বলেছে, উনি এটা বলেননি যে বিজেপি কর্মীর ওপর থেকে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, ওটাও বলতে পারে। গিরিশ পার্কের কাছে আটকে দেওয়া হয় তমগ্ন ঘোষ, তাকে দুদিনে হসপিটালে অ্যাডমিট, রক্তাক্ত অবস্থা। জগদ্দলে কর্মীরা মন্ডল একে 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে, 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে। গোটা রাজ্যে এরকম 15-20 জায়গায় করেছে। কর্মীদের ফিরতে দেন। কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা, কলকাতা পুলিশ তো না, মমতা পুলিশ। যারা রাষ্ট্রপতি মহোদয়কে অপমান করে তারা কি পুলিশ নাকি? তারা কি অশোক স্তম্ভ বা সত্যমেব জয়তের মর্যাদা রাখতে পারেনি? আজকে সুনিশ্চিত হয়ে গেছে পরিবর্তন আসছে। এবং আজকে প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন, সবকা সাথ সবকা বিকাশও যেমন হবে, সবকা হিসাবও হবে। হর মহাদেব! উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।